প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন, কি প্রত্যাশা আছে প্রার্থীদের এবং ভোটারদের, জানাবেন বিস্তারিত। দিনাজপুরে আমরা আছি এখন, দিনাজপুর 6 আসন অর্থাৎ ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুরকে নিয়ে এই আসনটি আপনারা দেখাতে চাই। সকাল থেকে আসলে এই বিভিন্ন ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নে নির্বাচনী জনসভা করে আছি। হাকিমপুরের আপনার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ইয়েটি নির্বাচনী হলো আসলে অনেক সকাল থেকে তিনি যে নির্বাচনী সভাগুলি এই নির্বাচনী সুন্দর বক্তব্য রাখছেন। এখন তিনি চলে যাবেন আরেকটি নির্বাচনী সভায়। তার আগে আমরা বলে রাখি, উনি এই তার আসনের প্রার্থীদেরকে যে কথাটা, ভোটারদেরকে যে কথাটা বলেছেন, তিনি সেই উদ্দেশ্য নিয়েই বলেছেন যে আসলে তারেক রহমান যে 31 দফা দিয়েছেন এই এলাকার মানুষের উন্নয়ন এবং এই এলাকার মানুষের কল্যাণে তিনি যে কাজগুলি করবেন সেই কথাটাই বলেছেন। এই কথাটাই উনি সকলকে একই কথা বলেছেন। আমরা একটু দেখাতে চাই, ওনার মুখ দিয়ে শুনতে চাই যে উনি আসলে এই যে মন্তব্যগুলি করেছেন সেই মন্তব্যগুলি কিভাবে যাই ভাই। আমরা লাইভে আছি, সরাসরি যমুনা টেলিভিশনে নিউজের লাইভে আছি। আপনি একটু বলবেন, আপনি যে এই এলাকার সকাল থেকে এই বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ঘুরছেন এবং এই এলাকার লোকদেরকে আপনি কি বার্তা দিচ্ছেন? বার্তা একটাই, এটা হচ্ছে আলিয়াটের মনসাপুর আমরা একটা পথসভা করলাম। এই এলাকায় আমি আজকে নিয়ে তৃতীয়বারের মতো জনসংযোগ করেছি। জনগণের ব্যাপক উপস্থিতি, বিশেষ করে মা বোনদের, মুরব্বীদের এবং এলাকাবাসীর উপস্থিতি বলে দেয় যে আগামী দিন ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে, জনাব তারেক রহমানের প্রতি, মানুষের নেতৃত্বের প্রতি যে আস্থা, ইনশাল্লাহ 31 দফার আলোকে তারেক রহমানের সেই বক্তব্য আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামীর বাংলাদেশ, অর্থাৎ সবার আগে বাংলাদেশ যে স্লোগান, সেটির বাস্তবায়ন দেখতে চায়। হ্যাঁ, আপনি যেমনটি শুনলেন আমাদের প্রার্থীর মুখ থেকেই, উনি এই নির্বাচনী সভাটি শেষ করে এখন চলে যাচ্ছেন আরেকটি নির্বাচনের অবস্থায়। শাওন, অনেক ধন্যবাদ মাহফুজ আপনাকে।